বিগত সময়ে অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। বাস্তবতার নিরীক্ষে সংস্কারের তাগিদ অর্থনীতিবিদদের। ইউনিট প্রতি গ্যাসের দাম 10 টাকা কমিয়ে 20 টাকা করার দাবি বিটিএম এর। সরকার ব্যবসায়ীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ। রমজান সামনে রেখে চট্টগ্রামে স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এবার খেজুরের দাম 20% কমবে বলছেন ব্যবসায়ীরা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। পাতারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের অর্থনীতিতে সার্বিক সংস্কার ছাড়া তেমন কোনো সুফল আসবে না, তাই বাস্তবতার নিরীক্ষে অর্থনৈতিক সংস্কারে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। সোমবার রাজধানীতে সিপিডি আয়োজিত এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, অতীতে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করা, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। টাস্কফোর্স গুরুত্বপূর্ণ অনেক সুপারিশ করলেও সংস্কারে অগ্রগতি কম। গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে উঠে আসে সংস্কারের নানা দিক। বাস্তবতা মাথায় রেখে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ দেন বক্তারা। পূর্বের আলোচনা বাদ দিয়ে এখন বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের জোর দিতে হবে। সার্বিকভাবে সংস্কার ছাড়া কোনো কিছুর সুফলই পাওয়া যাবে না। আপনি টুকটাক ছোটখাটো এইসব পিস মিল রিফর্ম করে কোনো কাজ হবে না। ইউ হ্যাভ টু কাম ফ্রম দ্য ম্যাক্রো টোটাল ডিরেগুলেশন and then step by step এখানে যেতে হবে। বক্তারা বলেন, 2026 সালে এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে বাজার সুবিধা নিশ্চিত করতে আলোচনা শুরু করতে হবে এখনই। চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বাড়াতে কাজ শুরুর তাগিদ দেন তারা। এই পলিসির ইমপ্লিমেন্টেশন যত তাড়াতাড়ি সম্ভব ততই কিন্তু ভালো। আর সবশেষে বলি, দেখুন, আমরা যতই পলিসি দিই, আমরা যতই ভালো কথা বলি, এগুলোর যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করে। একই অবস্থা হয়েছে ব্যাংকিং সেক্টর ও নানান অবকাঠামো খাতে। রপ্তানি বহুমুখীকরণ এবং শ্রমিকদের দক্ষতা বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন হবে বলেও মনে করেন উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরম এবং সেচ কাজের জন্য বিদ্যুতের চাহিদা থাকায় লোডশেডিং বন্ধ রাখা সম্ভব নয়, তবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। সোমবার রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন উপদেষ্টা। এ সময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি। সেচ কাজ এবং গরমের চাহিদা বাড়ায় এবারও লোডশেডিং হবে, তবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সেই সাথে সবাইকে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অনুরোধ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এবং রাশিয়ান দূতাবাস বাংলাদেশে 2022 সালের 7 এপ্রিলে স্পেসিফিকলি বাংলাদেশিরা যেন তাদের যুদ্ধে না জড়ায় এই ধরনের ফেসবুক পোস্টও দিয়েছিল। তারপর কিন্তু চলছে এমন তো অনেক কিছুই চলছে। আপনারা কি চান যে লিবিয়া থেকে নৌকায় উঠুক তারপর ডুবো মরুক? আমরা কি সেটা ঠেকাতে পারছি? আমরা তো ঐকান্তিক চেষ্টা করছি সেটা ঠেকানো, কিন্তু পালাতে যাচ্ছে না। একইভাবে এই জিনিসগুলো হচ্ছে। ধন্যবাদ। জাতিসংঘের মহাসচিবের মার্চে বাংলাদেশ সফরের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। এখন এটা ক্রিস্টালাইজ করে নাই, উনি আসবেন, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, তবে বাকি প্রোগ্রাম আমি বলতে পারছি না এখন। সম্প্রতি কয়েকটা পত্রিকায় এরকম প্রচারণা চালানো হচ্ছে যে আপনার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় তেমন কিছু করতে পারে না। মানে এটা অনেক সময় আছে, ভালো কাজ করলে অনেক সমালোচনা। না না, এটা আপনার কমেন্ট। আমার কমেন্ট হচ্ছে এটুকুই যে নিশ্চয়ই আমি পারছি না, না হলে এই প্রশ্ন আসছে কেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে এর ভালো পারবে, আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে আমি চলে যাব। ধন্যবাদ।
গ্যাসের দাম ইউনিট প্রতি 10 টাকা কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। দাম বাড়লে কারখানা বন্ধের বিকল্প থাকবে না বলেও জানান সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল। সোমবার রাজধানীর গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সুতা আমদানির জন্য স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর ব্যবহারের পরামর্শ দেন। দেশের টেক্সটাইল খাতের 1554টি প্রতিষ্ঠানে মোট বিনিয়োগের পরিমাণ $22 বিলিয়ন। বেনাপোল, ভুমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা সহ অন্য স্থলবন্দর বা কাস্টমস হাউস ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় আমদানি করেন ব্যবসায়ীরা। তবে এতে দেশীয় টেক্সটাইল শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। BTMA সভাপতি বলেন, স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি করলে এই খাত উঠে দাঁড়াবে। বর্তমান সরকার ব্যবসায়ীদের সহায়তা করছে না বলে অভিযোগ করেন তিনি। আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কোনো প্রতিহিংসার বহির্ভূত হয়ে কোনো কিছু করি না। সিপোর্টে সুতা আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ল্যান্ডপোর্টটা বন্ধ করতে হবে। নেতারা জানান, একদিকে গ্যাসের চড়া দাম, অন্যদিকে সরবরাহ সংকট থাকায় প্রতিষ্ঠানগুলো 50 থেকে 60% পণ্য উৎপাদন সক্ষমতা হারিয়েছে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছে BTMA। শুধু এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য এই সকল প্রকল্প বিভিন্নভাবে নেওয়া হয়েছে। তাই আমি মনে করি আমাদের বর্তমান যে 30 টাকা গ্যাসের দাম তাকে কমিয়ে, যেটা ওয়েট অ্যান্ড এভারেজ প্রাইস 20 টাকার নিচে আনার কথা, আমরা BTMAর পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে সেটা চাচ্ছি। বাংলাদেশ এখনো গ্যাসের উপর ভাসতেছে, তাহলে এই গ্যাস মাটির নিচে সমুদ্রের তলে রেখে বাইরের থেকে 100% LNG ইম্পোর্ট করে 75 টাকায় বিক্রি করতে হবে কার স্বার্থে? ইন্ডাস্ট্রি বন্ধ করে গ্যাস কার কাছে বিক্রি করবেন? বক্তারা জানান, শুধু LNG আমদানি করে দেশের শিল্পকে বাঁচানো যাবে না। তাই নীতিমালা সংস্কার করে গ্যাস উত্তোলনে সরকারকে চাপ দেওয়ার তাগিদ দেন তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রোজায় খেজুরের দাম গত বছরের চেয়ে 20% কম হবে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমানোয় ও সিন্ডিকেট ভাঙায় এবার খেজুর আমদানি বেড়েছে। ভোক্তাদের আশা, বাজারে নজরদারি থাকলে কম দামে খেজুর পাওয়া যাবে। ইফতারের অন্যতম খাবার খেজুর। রোজা এগিয়ে আসায় রাজধানীর পাইকারি বাজার বাদামতলীতে বিক্রি বেড়েছে। সব আড়তে বিভিন্ন মানের খেজুরে ভরপুর। শুল্ক 25 থেকে কমিয়ে 15% করায় আমদানিও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগের সময় খেজুর আমদানি নিয়ন্ত্রণ করত নজরুল ইসলামের নাসা ও হাজি সেলিমের মদিনা গ্রুপ। এবার সে সিন্ডিকেট ভেঙেছে। গতবার খেজুর এসেছিল 20,500 টন, এবার আমদানি হয়েছে 44,500 টন। ডলারের দাম বেশি, গত বছরের থেকে বেশি হলেও সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ডিউটি ছাড় দিয়েছে এবং ভ্যালুতে টেরিফ ভ্যালু যেটা ছিল অ্যাসেসমেন্ট ভ্যালু সেটার ভিতরে ছাড় দিয়েছে এবং সামনে আরও ছাড় দিতে যাচ্ছে। খেজুরের মার্কেট বরাবরই এবছর গত বছরের দিকে কম থাকে। গত বছর মাবরুর জাতের খেজুরের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, এবার বিক্রি হচ্ছে 1200 টাকায়। আজোয়া খেজুর বিক্রি হচ্ছে 800 টাকায়। জায়েদি খেজুরের মান ভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকায়। এই খেজুরগুলো আমরা গেলে বছর বিক্রি করছি 1400 টাকা, এখন 1200 টাকা, 1250 টাকা এমন। তাহলে খেজুরের দাম অনেক কম আছে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আছে। সরকার যদি কিছু নিয়ন্ত্রণ করে বাজার, তাহলে তো অনেক ভালো, সবার জন্য, গরিব গুলানোর জন্য ভালো। প্রাইসটা যেন একটু কম হয়, আমি ক্রয় যখন করব তখন আমার ইন্টারেস্ট হচ্ছে যেন একটু কম হলে আমার জন্য বেটার। রমজান উপলক্ষে খোলা ট্রাকে খেজুর বিক্রি করছে টিসিবি, বিক্রি হচ্ছে 155 টাকা দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রমজান সামনে রেখে চট্টগ্রামে এখনো অনেকটা স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম। অন্যান্য বছর বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সিন্ডিকেট হলেও এবার উল্টে গেছে চিত্র। ব্যবসায়ীরা বলছেন, এবার সরবরাহ বেশি থাকায় উল্টো ক্ষতির মুখে তারা। তবে এখনো বাজারে মুনাফাভোগী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে মন্তব্য বিশ্লেষকদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল আগস্টে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হু করে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার মতো অনেক পণ্যের দাম। আশঙ্কা ছিল দিনে দিনে তা আরও বাড়বে। তবে এখন পর্যন্ত গতবারের চেয়ে কম দামেই পাওয়া যাচ্ছে রমজানের দরকারি ভোগ্যপণ্য। শুল্ক কমায় চলতি বছর খেজুরের পাইকারি বাজারে দাম কমেছে 30% পর্যন্ত। পেঁয়াজ, রসুন, আদার দামও আগস্টের তুলনায় অনেক কম। গত রমজানের চাইতে অনেকটা কম আসছে, এবার বাজারটা কম।
দেশি পেঁয়াজের পাশাপাশি ইন্ডিয়ান পেঁয়াজটাও আছে আমাদের বাজারে। আমরা ব্যবসা যারা করি আমরা হলো কমিশনে ব্যবসা করি, আমরা তো বাড়ানোর কোনো প্রশ্ন আছে না। দেখা গেল পাটির কিনা বেশি, তখন যদি কয় বলে আমার এই দামে বেচবেন, আমরা ওই দামে বেশি। ব্যবসায়ীরা বলছে রমজানে ভোগ্যপণ্যের চাহিদার তুলনায় এবার আমদানি অনেক বেশি। খাতুনগঞ্জে 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার আমদানি কারক 350-র মতো। প্রতিযোগিতা বেড়েছে বলেই সরবরাহ বাড়তি। কয়েকটি বড় বড় কোম্পানিরা আমদানি করার সুযোগ পেয়েছেন ব্যাংক থেকে। এখন ছোট এবং মাঝারি সব ধরনের আমদানিকারকরা ব্যাংক থেকে আমদানি করার সুযোগ পাচ্ছেন, বৈষম্য শিকার হচ্ছে না। প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে স্থিরতা বিরাজ করছে। তবে এখনো অস্থির সয়াবিন ও পাম তেলের বাজার। বোতলজাত তেল নিয়ে চলছে নানা হিসাব নিকাশ, পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানেই। বিশ্লেষকরা বলছে বাজারের সিন্ডিকেট এখনো সক্রিয়, তাদের নিষ্ক্রিয় করতে সরকার ব্যর্থ বলেও মন্তব্য তাদের। সাবেক সরকার এই সিন্ডিকেটগুলোকে তারা বিভিন্নভাবে সহায়তা করছিল, বর্তমান সরকার সেটা করছে না, কিন্তু বর্তমান সরকার এইগুলোর মনিটরিং এবং নিয়ন্ত্রণের ব্যাপারে এখনো দুর্বলতা দেখাচ্ছে। এটার থেকে মুক্তি আমাদের দরকার। পাইকারি ব্যবসায়ীরা আরও বলছেন পণ্যের দাম স্বাভাবিক রাখতে খুচরা বাজারেও যথাযথ তদারকি দরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।